দিয়েছেন রব শব্দ। আমি আল্লাহ কেন নিলাম শোনো। সূরা নাহল ৬৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে নবী, আমি মৌমাছি যারা আছে এই মৌমাছির উপরে যখন ওহী নাজিল করলাম, মৌমাছিকে বলে দিলাম, ও মৌমাছিগুলা, তোমরা যখন জমিনে যাবা, ওই যে গাছের ডালগুলো আমি আল্লাহ ঝুলিয়ে রেখেছি, লতা পাতা ঝুলিয়ে রেখেছি, তোমরা পাহাড় পর্বত গাছের ডালে, মাছার উপরে, সুড়ঙ্গের ভিতরে বিভিন্ন জায়গায় বিচরণ করবা, তোমাদের বাসা বাঁধবা। এই মৌমাছির যে বাসা সংরক্ষণ করা, মৌমাছি যে মধু আহরণ করে, মৌমাছির এই শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? এই কথা, এই কোরআন এই ২-১ দিন আগে নাজিল হয়েছে নাকি ১৫০০ বছর আগে? পৃথিবী সৃষ্টির শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিকল্পনা করে কোরআনের ভিতরে সংরক্ষিত করার জন্য লাউহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছিলেন এই কথাগুলা। সৃষ্টির যিনি পরিচালক, এই পৃথিবীর যিনি পরিচালক, তিনি কে? সুতরাং রব শব্দ, এই রব শব্দ আল্লাহ তাআলা নেওয়ার কারণে সৃষ্টির অভিভাবক হয়ে গিয়েছেন। কোনো সৃষ্টির উপরে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ বৈষম্য করেন না। সকল সৃষ্টির উপরে আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন। কেউ যদি না খেয়ে থাকে সেই দায়িত্বটাও আল্লাহ নিয়ে নেয়। ছোট্ট প্রাণী, আমাদের চোখে যেইগুলো ধরে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও যেইগুলো খুঁজে পাওয়া যায় না, সেই প্রাণীগুলোকেও খাওয়ান যিনি, তিনি কে? আবার বিশাল সমুদ্রে বড় বড় মাছগুলাকে দিনের পর দিন যে মন খাবার লাগে, এই খাবার যিনি জোগাড় করে দেয় তিনি কে? এই রব শব্দ ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের সকল প্রাণীর উপরে অভিভাবক, দায়িত্ববান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ১ নম্বর উপদেশ নবীকে দিলেন আল্লাহ মিরাজে যাওয়ার পরে, মিরাজে আসার পরে, পৃথিবীতে আসার পরে সূরা বানী ইসরাঈল ২৩ নম্বর আয়াত, ১ নম্বর উপদেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, সৃষ্টি জগতের সকল মানুষদেরকে বলুন যেন আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর, আমি আল্লাহ রব ব্যতীত অন্য কারোর ইবাদত না করে। এজন্যই আমরা ৫ বার নামাজে আসি আর বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন সেই রব যিনি বিশ্ব জাহানের মালিক, সকল কিছুর খোঁজ খবর নেন, দায়িত্ব রাখেন, সেই রবের আমরা ইবাদত করি।